হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে ওই 8:30 মতো। তো আজকে তার সঙ্গে ছিল হোলি। তো ঘুম থেকে উঠেছি জানো তো অনেক সকালে, কারণ ছেলে এই এক সপ্তাহ ধরে পাগল করে দিচ্ছে যে হোলির দিন ওকে অনেক সকালে ঘুম থেকে তুলে দিতে হবে। তো সেই মতো করে ও নিজে থেকেই কিন্তু আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে। তো ওর কারণে আমরা সকলেই আর কি ঘুম থেকে জেগে গেছিলাম। তো যেহেতু অনেক সকালে উঠেছিলাম তাই ভাবলাম কি যে মানে একটু ফ্রেশ হয়ে গিয়ে আর একবার একটু ঘুমোই। তো সেই যে ঘুমিয়েছি তারপরে ঘুম থেকে উঠতে কিন্তু একেবারেই দেরি হয়ে গেছে। ভেবেছিলাম তাড়াতাড়ি করে রান্নাবান্না ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে হচ্ছে দোল খেলবো। তো এই যে যেহেতু দেরি করে ফেলেছি তাই কিন্তু সব কিছুই আর কি দেরি করে শুরু হবে। তো ছেলে ওই 7:30 থেকে কতবার যে ঘরে বাইরে করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এমনকি ওর পাড়ার বন্ধুদের বাড়ি গিয়ে তাদেরকেও ঘুম থেকে ডেকে তুলেছে শুধুমাত্র এই হোলি খেলার জন্য। তো ওকে তো সকালবেলা একটু দুধ মুড়ি খাইয়ে দিয়েছি আর ও কিন্তু রং খেলা শুরুও করে দিয়েছে। ওই যে বললাম ওর বন্ধুদেরকে বাড়িতে গিয়ে ডেকে এনেছে। তো ভীষণ এক্সাইটেড থাকে ও কোনো কিছু নিয়ে। তো ওর কথা ভাবি আর আমাদের ছোটবেলার কথা ভাবি যে আমরাও ছোটবেলায় যে কোনো জিনিস নিয়ে এতটাই আনন্দ করতাম আর এতটাই এক্সাইটেড থাকতাম। তো কি বলতো, বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই ছোটবেলার আনন্দগুলো একেবারেই কিন্তু ম্লান হয়ে যায়। আনন্দ থাকে তবে ছোটবেলার মতো অতটা আনন্দ থাকে না, যেটা আমার মনে হয়। তো সেই জন্য ওর কোনো কিছুতেই আমরা কিন্তু কিছু বাধা দিই না বা বারণ করি না। তো ওই যে বললাম ওর বাবার কাছ থেকে তো রং আবির এগুলো তো নিয়েইছে, পিচকারি, তাছাড়া ওর ঠাকুরদাও ওকে রং পিচকারি কিনে দিয়েছে। এছাড়াও পাশের বাড়ির কাকু কাকিমাও কিন্তু ওকে অনেক রং আবির এগুলো কিনে দিয়েছে। তো ওর তো দুটো পিচকারি হয়েই গেছে, তারপরে ওর বন্ধুর আবার একটা নতুন প্যাটার্নের পিচকারি দেখে সেটা নেওয়ার জন্যও বায়না করছিল। তো সেটা ওর দাদুকে বলতেই ওর দাদিও আবার কিন্তু সেই পিচকারি এনে দিয়েছে। তো সব মিলিয়ে ওর এবছরে 3টে পিচকারি আর রং আবির এগুলো তো প্রচুর হয়েছে। তো তারপরে দেখো এই আজকে ব্যালকনির জানলাগুলো খুলে দেব। আর সারা শীতের সময় তো এই জানলাগুলো বন্ধ করে রাখি আর ওই বৃষ্টির সময় বন্ধ করতে হয়। তাছাড়া এই গরমের সময় কিন্তু এই জানলাগুলো খুললে বেশ সুন্দর হাওয়া আসে। আর এখন যেহেতু এই যে ভালোই গরম পড়েছে তাই সকালবেলা এই জানলাগুলো খুলতেই খুব সুন্দর হাওয়া আসছিল ঘরে। তো তারপরে দেখো ট্রেডমিলটাতে হুইল থাকাতে ভীষণ সুবিধা হয়েছে, কারণ ওটাকে যেখানে সেখানে মুভ করানো যায়। তো ওটাকে এদিকে সরিয়ে সাইড করে দিয়েছি আর জায়গাটাও আমি পরিষ্কার করে নিলাম। আর এরই মধ্যে যখন ট্রেডমিল করি তখন আমার মা, দিদি, ভাই এরা সবাই মিলে ফোন করেছিল। তো আমরা 4 ভাই বোন এখন 4 জায়গাতে থাকি আর তার সঙ্গে রয়েছে আমার বাবা মা। তো সবার সাথে তো একসাথে দেখা হয় না, তো ওই কনফারেন্সে ভিডিও কলে সবাই মিলে একসাথে ফোন করে কথা হয় আর কি। তো সেই জন্য আরও আমার একটু দেরি হয়ে গেছে ওদের সাথে কথা বলতে গিয়ে। তো তারপরে দেখো তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিলাম। আর তোমরা আমার কাজের স্পিড দেখেই বুঝতে পারছো যে আমি কতটা ব্যস্ত রয়েছি। তো এদিকে হাজব্যান্ডও অনেক সকালে উঠে ফ্রেশ হয়ে বসে আছে, তবে আমি যেহেতু কাজ করছিলাম তাই কিন্তু চাটা আর চাইতে পারছে না। তো ভাবছি কতক্ষণে মানে ঠাকুর ঘরের পুজোটা কমপ্লিট করে রান্নাঘরে যাব, মানে কতক্ষণে ভাতটা বসাতে পারবো সেই চিন্তাই করছি শুধুমাত্র। তো একবার ভাত আর ডাল মানে সেদ্ধ ভাত ডাল বসিয়ে দিলে অতটাও কোনো চিন্তা থাকে না। তো ওইগুলো হতে থাকবে আর ততক্ষণে কিন্তু অনেক কাজই করে নেওয়া যায়। তো এই যে তাড়াহুড়ো করে চলে এলাম ঠাকুর ঘরে। আর এদিকে ছেলে তো ওই যে জল রং নিয়ে খেলতে গেছিল, তাছাড়াও বায়না করছে যে আবিরগুলো আনা হয়েছে সেগুলো আমাকে কিছুটা রেখে দিতে আর ও বাকিটা ওকে দিয়ে দিতে। কারণ আমি আগেই বলে রেখেছিলাম যে ওখান থেকে কিছুটা আবির আমাকে দিতে। তো এখন হচ্ছে পুজো দেওয়ার আগে ওই কাজটা আগে করে নিতে হবে। বাইরে এসে দেখি কলতলার এই অবস্থা। বালতির মধ্যে রং গুলেছে, তারপরে বেলুন রেডি করেছে, আবার এই দেখো সারা কলতলা রং। তো কোনো রকম আমাকে একটু সাইড করে দিল, আমি ওই যে ফুলগুলো ফেলে আবার নিচে থেকে ফুলগুলো নিয়ে এলাম। আর ওই যে বললাম ছেলের থেকে আবির নিতে হবে। তো যেহেতু ঠাকুরের পায়ে একটু আবির দেব তাই ভাবছিলাম যে একটু পুজোর বাসনেই আবিরটা নামাই। তো এই যে এখানেই হচ্ছে আমার পুজোর সমস্ত বাসন কোসন রাখি। তো ওখান থেকে একটা থালা নিয়ে নিলাম আর যে আবিরগুলো আনা হয়েছে সব কটা কালারই আর কি এখানে অল্প অল্প করে নিয়ে নেব। আর ছেলেকে দিলে কি করবে জানো তো, এই এত সুন্দর সুন্দর আবির এগুলোও কিন্তু জলে গুলে পিচকারি দিয়ে খেলবে। আর তাছাড়া ওই জলে গোলা রং তো কিনেইছে।
তো এখানে দেখো অনেকগুলো কালার আছে, কিছু কিছু সিমিলারও আছে। তো সবকটাই আর কি নিয়ে নিচ্ছি। আরও পাশের বাড়ির ওই যে বললাম কাকু কাকিমা কিনে দিয়েছে, তো সেই প্যাকেটগুলো তো এখনও খোলাই হয়নি। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ভারতী শর্টস থেকে। তো দিদিভাই বলেছে যে বোন ভীষণ সুন্দর তোমার কাজ। থ্যাংক ইউ দিদি। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগ থেকে। তো লিখেছে খুব সুন্দর হয়েছে, তোমার কথাটা খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই। একটুখানি গুছিয়ে কথা বলার চেষ্টা করি, তবে জানি না কতটা ঠিকঠাকভাবে বলতে পারি। তো দিদিভাইয়ের এই কমেন্টটা পড়ে আমার একটা কথা মনে পড়ে গেল, যে আমরা যখন বিএড কলেজে পড়তাম সেখানে একজন স্যার ছিলেন। তো উনি সবসময় চেষ্টা করতেন আমরা প্রত্যেকেই যেন সুন্দর করে কথা বলাটা শিখতে পারি। মানে ওই যে ভয়েস মডুলেশন করে যেভাবে কথা বলতে হয়, কোথায় থামতে হবে, কোথায় উঁচু নিচু, কোথায় ভয়েসটাকে একটু কমাতে হবে বা কোথায় বাড়াতে হবে। তো ওই স্যারকে দেখতাম সব সময় আমাদের দিয়ে এইগুলোকে করানোর চেষ্টা করতেন। আর জানো তো প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু কিছু না কিছু অবশ্যই শেখার থাকে। তবে বিএড করতে গিয়ে আমি যেরকম পুঁথিগত যোগ্যতা অর্জন করেছি, তেমনি অনেক বিষয়ে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আমার। অনেক কিছু শিখেছি, জেনেছি, বুঝেছি, নিজেকে একটু সমৃদ্ধ করেছি। বা এখন তোমরা আমাকে যেভাবে দেখছো, আমি যেরকমভাবে কথা বলি বা ৫-১০ জনের মধ্যে দাঁড়িয়ে কথা বলতে পারি, তো একটা সময় ছিল এই গুছিয়ে কথা বলতে না পারার কারণেই আমাকে কিন্তু অনেক কথা শুনতে হয়েছিল। তো যাই হোক, তারপরে দেখো রান্নাঘরে এসে ওই যে বললাম তাড়াতাড়ি করে সেদ্ধ ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে ওই যে বললাম না, হাজব্যান্ড বেচারা অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে, টিভিতে নিউজ দেখছে, তবে আমার কাছে বলতে পারছে না যে আমাকে ১ কাপ চা দাও। তো সেই জন্য ওইদিকে হচ্ছে একটু মিষ্টি আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে ওই ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের জন্য একটু চা বসিয়েছি। আর তার সঙ্গে আজকে ভাবছি বিস্কিটটা খাবো না, যেহেতু এখন 10টা বেজেই গেছে। তো ভাবলাম যে একটু ব্রেড ছিল, তো সেটা দিয়ে এই দুটো টোস্ট বানিয়ে নিই। তো চায়ের সাথে এটা খেলে কিছুক্ষণ পেটে থাকবে। আর ওই যে ভাতটা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছেলেকে ডেকে খাইয়ে দিতে হবে, কারণ সকালে ও দুধ মুড়ি খেয়ে গেছে। আর কি বলতো, ও যে এত সকালে খেলতে বেরিয়ে গেছে, তখন তো আমার কিছু করারও ছিল না, আমার কাছে কোনো অপশানও ছিল না ওই মুড়ি ছাড়া। তো সেই জন্যই আর কি ওকে মুড়ি খাইয়ে পাঠিয়েছি। তবে ওই যে বললাম ভাতটা হওয়ার সঙ্গে সঙ্গে ওকে একবার ডেকে ভাতটা খাইয়ে দেবো। আর ও যে কখন ঘরে ফিরবে তারও কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। তো এদিকে দেখো চাও হয়ে গেছে, আর ওই যে দুজনের জন্য ২ পিস করে একটু টোস্ট বানিয়ে নিলাম। তো আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল গুলাম গুসে আইডি থেকে। তো ইনি মেল নাকি ফিমেল আমি জানি না, মানে নামটা পড়ে কিছুই বুঝতে পারি না। তবে ইনি যতবারই কমেন্ট করেছেন তার মধ্যে এই কমেন্টটা আমার থাকেই যে আমার এজ কত। তো আমি জানি না ইনি আমার বয়স জেনে কী করবেন। তো আমি আগের ভিডিওতেই বলেছি যে আমার বয়সটা কিন্তু আমি বলতে চাই না। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল হাউসওয়াইফ ঝুমা দিদিভাই। তো লিখেছে তুমি কিভাবে ভিডিও করো, ক্যামেরা কিভাবে ধরো, সেই ভিডিও একটু করবে। হ্যাঁ গো দিদিভাই, নেক্সট ভিডিওতে চেষ্টা করব একটুখানি বুঝিয়ে দেওয়ার। আর কি বলতো, খুব ভালো একটা পারি না, তবে চেষ্টা করি যে আমি যে কাজগুলো করছি সেগুলো যাতে ভালোভাবে তোমরা বুঝতে পারো, ভালোভাবে সেগুলো ক্যাপচার করা যায় সেটাই চেষ্টা করি। অনেকে আছে দেখেছি খুব সুন্দর অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরে, তারপরে অনেক সময় কোনো আর্টিফিশিয়াল প্ল্যান্টের ভিতর থেকে ক্যামেরাটা সেট করে। তো সেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। তবে আমি যেহেতু এই যে সংসারের কাজকর্ম শেয়ার করি খুব শর্ট টাইমের মধ্যে, তো অত সুন্দর করে ক্যামেরাটা কিন্তু আমার সেট করা হয় না। আমি যখনই ক্যামেরা সেট করি তখন ওই কথাটাই চিন্তা করি যে যে কাজটা আমি করছি সেটা যেন তোমরা ভালোভাবে দেখতে পাও। তো তারপরে ওদিকে ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি, আর ভাতটাও ফ্যান ঝরাতে বসিয়ে দিয়েছি। আর আজকে করব রুই মাছ দিয়ে আলু ফুলকপির একটা তরকারি। তো এই যে আজকে একটা সবজি কম করলাম, কারণ ওই যে দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য আর কি শর্টকাটে ছেড়েছি। তবে সবজি কম করলেও যে মিষ্টি আলু সেদ্ধটা দিয়েছি ওটা দিয়ে যে বাটা করে দেব, ওটা কিন্তু হাজবেন্ডের ভীষণ পছন্দের। আর ওই মিষ্টি আলু বাটা দিয়ে খেতে দিলেই ও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। তো এদিকে আজকে হচ্ছে নমিতাদির ছুটি, তো সেই জন্য বাসন-কোসন যা বেরোবে সবই কিন্তু আমাকে ধুয়ে নিতে হবে। তো কালকে ওই যে দুপুরবেলা কাজ করে দিয়ে গেছিল, তো কালকে দুপুরের পর থেকে যে বাসনগুলো হয়েছে রাতে, তারপরে দুপুরে খাওয়ার পরে সব কিন্তু তখনই ধুয়ে নিয়েছি। আর সকালে এখন যে বাসনগুলো বেরোবে এগুলোকে ধুয়ে নিলে হয়ে যাবে। আবারও আজকে রাতের থেকে হচ্ছে জমিয়ে রাখবো, যেহেতু আগামীকাল আবার কাজ করতে আসবে তাই। তো তারপরে সকালবেলা যে বাসনগুলোতে মানে চা খেয়েছি, তারপর টুকটাক এই যে রান্নার বাসনগুলো বেরিয়েছে সেগুলোকে এখন ধুয়ে নিলাম।
আর তরকারিটা হয়ে গেলে ওই কড়াইটাও ধুয়ে নেব। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ওয়ার্ল্ড অফ অহেদা থেকে, তো লিখেছে খুব ভালো লাগলো ভিডিও, প্রেশার কুকারটা দারুণ, ব্ল্যাক শাড়িতে তোমাকে খুব মানিয়েছে। থ্যাংক ইউ। তো কি বলো তো, শাড়ি পরতে তো ভালোই লাগে, তবে শাড়ি পরে না কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তবে আমার কিন্তু শাড়ি পরতে বরাবরই ভীষণ ভালো লাগে। আর জানো তো, আমাদের সময় 9, 10, 11, 12 এই 4 বছরই আমাদের শাড়ি পরে স্কুলে যেতে হতো। আর ওই সময় থেকে আমি কিন্তু অনেকের থেকে খুব ভালো শাড়ি পরতে পারতাম। মানে একদম খুব সুন্দর পরিপাটি করে শাড়ি পরতে পারতাম। এমনও হতো স্কুলে গিয়ে কতজনকে যে শাড়ি পরিয়ে দিয়েছি। তো তখন থেকেই আর কি শাড়ি পরাটা খুব ভালোভাবে রপ্ত করে নিয়েছি। আর আমার অনেক ক্লাসমেট ছিল যারা কিনা বাড়ি থেকে যেমন তেমন করে শাড়ি পরে এসে ওই স্কুলে এসে কোনো একটা ফাঁকা টাইমে বলতো কি যে শাড়িটা সুন্দর করে গুছিয়ে পরিয়ে দিতে। আর জানো তো, শাড়িটা যদি প্রপারলি পরা হয় তাহলে কিন্তু ওই খুলে যাওয়ার ভয়টা অতটাও থাকে না। আর আজকে যে শাড়িটা পরেছি, এই শাড়িটা যেহেতু লিনেনের, তো যতই টাইট করে পরি না কেন সে একটু লুজ হয়েই যাচ্ছে, বারবার হচ্ছে এদিক ওদিক থেকে সরে যাচ্ছে। তো এই শাড়িটা খুব একটা মানে আমার জন্য কমফোর্টেবল নয়। তো যেহেতু আজকে হোলি খেলবো তার জন্য আর কি এই শাড়িটা পরলাম, যাতে নষ্ট হয়ে গেলেও খুব একটা অসুবিধা না হয়। আর জানো তো, এই যে রান্না বান্না করছি তার মধ্যেও একটা মনের মধ্যে তাড়া রয়েছে যে কতক্ষণে রান্না বান্না কমপ্লিট করে একটুখানি আবির মাখবো। বা প্রত্যেক বছর হাজবেন্ডও কিন্তু আমার জন্য অপেক্ষা করে থাকে যে কতক্ষণে আমার এই সংসারের কাজকর্ম শেষ হবে আর কতক্ষণে আমরা একটু আবির মাখবো বা একটু ফটোশ্যুট করব। তো সেই অন্য দিনের মতো আজকেও তাই হাজবেন্ড কিন্তু আমার জন্য অপেক্ষা করে আছে। তো সেই জন্য এই সংসারের কাজকর্ম করে সমস্ত কিছু গুছিয়ে কষ্ট হয়ে গেলেও ওই সময়টাতে কিন্তু আমরা ভীষণ এনজয় করি। তো গত বছরও তাই বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমরা ছাদে গিয়ে একদম প্রপারলি সুন্দরভাবে রেডি হয়ে তারপরে আমরা হোলি খেলি। তো আজকে আর সেই রকমভাবে মানে ভালো শাড়ি পরবো না, তো এই যেটা পরে নিয়েছি এটা পরেই আর কি ওই আবির মাখবো আর ছাদে গিয়ে কিছু ফটোশ্যুট করব। আর আমরা হোলিতে এদিক সেদিক কোথাও যাই না, বাড়িতেই ওই আমাদের মতো করেই আনন্দ করি। তো তারপরে দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ছেলেকে কিন্তু হাজবেন্ড নিয়ে এসেছিল ভাত খাওয়ানোর জন্য। তো ও যেহেতু এই যে পিচকারি দিয়ে জল রং খেলছিল, তারপরে ওকে দেখি একদম ভিজে জামা কাপড় সমস্ত কিছু ভিজিয়ে নিয়েছে। তো ওই অবস্থায় তো ওকে রেখে দিলে ঠান্ডা লেগে যেত। তো ওকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে তারপরে ওকে ভাতটা খাইয়ে দিয়েছি। তো ও ভাত খেয়ে তারপরে আমাকে ওর বাবাকে আবির দিয়ে আবারও শুকনো জামা কাপড় পরে বেরিয়ে গেছে। তারপরে এর মধ্যে আবারও ও গেছিল বাইরে, ওকে আবারও কারা কারা রং দিয়েছে। তারপরে নিচে গিয়ে দেখি ও নিজে নিজেই স্নান করে নিচ্ছে। তো আজকের দিনে ওর দুবার করে স্নান করা হলো। তারপরে দেখো আমরা ওই যে সমস্ত কাজ গুছিয়ে ছাদে চলে এসেছি। আর এই যে এখন দুজন দুজনকে আবির মাখাচ্ছি। তো এখন যেহেতু কোনো কাজের তাড়া নেই বা টেনশন নেই, তো সেই জন্য অনেকটা সময় আমরা এই ছাদেই কাটিয়েছিলাম। আর ছেলেকে খুব একটা রং দিইনি, কারণ ওই যে বললাম ওর দুবার করে স্নান হয়ে গেছে তাই। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল মনামি সরকার, তো মনামি লিখেছে যে দিভাই তুমি ডেইলি ইউজ করা কাঁথা কম্বল কোথায় রাখো, তো সেটা একটু দেখাতে। তো নেক্সট ভিডিওতে অবশ্যই আমি দেখিয়ে দেব। আরও জানতে চেয়েছে যে আমার বাড়ি কোথায়, তো আমার বাড়ি হলো নদিয়ার চাকদাতে। আজকে তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।